ঘর থেকে মশা তাড়ানোর দেশি উপায়। একবার যদি এই ধূপকাঠিটা ঘরে জ্বালান তাহলে কিন্তু একটাও মশা আর ঘরে থাকবে না। সব কিন্তু হয় মরে কুপোকাত হবে, তা না হলে পালিয়ে যাবে। তো দেখুন আমি ধূপকাঠিটা কিভাবে বানিয়েছি, চলুন দেখে নেওয়া যাক। আর এই ধূপকাঠিটা যদি একবার আপনারা বানিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু বারবার বানাতে মন চাইবে। চলুন দেখে নিই কীভাবে আমি ধূপকাঠিটা বানিয়েছি। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি নারকলের ছোবড়া। আমি নারকলের খোলা থেকে এই আঁশগুলোকে এরকমভাবে বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে বেছে নেব। তো দেখুন এরকমভাবে আমি হাত দিয়ে টেনে টেনে এগুলোকে বেছে নেব, যাতে এর ভিতর থেকে যে গুঁড়ো অংশটা থাকে সেটা যেন বেরিয়ে আসে। তো দেখুন এই যে সমস্তগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি, আর এই যে গুঁড়োগুলো বের করে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে যে ছোট ছোট আঁশগুলো আছে তার থেকেও যেন গুঁড়োগুলো বেরিয়ে আসে, আর আঁশগুলোকে ভালো করে বেছে আমি ফেলে দেব। ফেলে আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। তো দেখুন এই আঁশটুকুকে আমি ফেলে দেব। ফেলে দিয়ে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে কিছু জিনিস মিশিয়ে নেব। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি ধুনো, আর এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি কর্পূর। এই তিনটে জিনিস আমি এর সঙ্গে মিশিয়ে নেব। আর এগুলো কিন্তু আমি অল্প অল্পই ব্যবহার করেছি, খুব বেশি কিন্তু ব্যবহার করিনি। এখানে আমি হাফ ন্যাপথলিন আর অল্প একটু কর্পূর আর অল্প একটু ধুনো ব্যবহার করেছি। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন এগুলোকে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মিশানো কাজটা কিন্তু ভালো করে করতে হবে, যাতে সমস্ত গুঁড়োর সাথে মিশ্রণগুলো মিশে যায়। আর এখানে দেখুন আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, ঘিটাকেও আমি এর সাথে ভালো করে মেখে নেব। আর এখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি বন্ধুরা, একটাও কিন্তু ক্ষতিকারক নয়। তো দেখুন আমি সমস্তগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন আমি সামান্য একটুখানি জল দিয়ে দেব, বেশি জল নয় কিন্তু, একদম সামান্য। বেশি জল দিলে কিন্তু ভিজে গেলে তখন আর জ্বলবে না। তো সামান্য একটুখানি 2-1 ফোঁটা জলের ছিটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে কিন্তু বাইন্ডিংটা ভালো নিয়ে আসার জন্য একটুখানি জলের ছিটা দিয়েছি। এবার এগুলোকে আমি অল্প করে করে নিয়ে নেব, আর হাতের তালুর মধ্যে রেখে